শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব কি হতে পারে নতুন নাম, এই বিষয়ে বিস্তারিত জানার জন্য দেখতে থাকুন ভিডিওটি। কলকাতার শিয়ালদহ স্টেশন, যা দেশের দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশনগুলির মধ্যে একটি, প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের কেন্দ্রবিন্দু হলো এই স্টেশন। চাকরিজীবী থেকে শুরু করে স্কুল পড়ুয়া এবং স্থানীয় সবজি বিক্রেতাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি এই স্টেশনের নাম বদলের দাবি উঠেছে, যা নিয়ে আবার নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। গত রবিবার শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত নতুন এসি লোকাল ট্রেনের উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার। তার সঙ্গে ছিলেন জাহাজমন্ত্রী শান্তনু ঠাকুর। সেই অনুষ্ঠানে সুকান্ত মজুমদার শিয়ালদহ স্টেশনের নাম বদলের প্রস্তাব দেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠার পেছনে যার অবদান অমূল্য, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামেই শিয়ালদহ স্টেশনের নাম হওয়া উচিত। গত বছর অক্টোবর মাসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতায় এসেছিলেন। তখন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই নাম পরিবর্তনের দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শরণার্থী শিবিরের তত্ত্বাবধান করেছিলেন এবং শিয়ালদহ এলাকার ইতিহাসের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। রেলমন্ত্রী সে সময় বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন। সুকান্ত মজুমদার আরও বলেন, এই প্রস্তাব রাজ্য সরকার থেকে আসলে রেল বিভাগ সেটি বাস্তবায়ন করতে পারে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনেও তাকে শ্রদ্ধা জানিয়েছেন। তাই নাম পরিবর্তনের বিষয়টি তাদের পক্ষ থেকেও আসা উচিত। অন্যদিকে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে শিয়ালদহ স্টেশনের সরাসরি তেমন কোনো সম্পর্ক নেই, বরং এই স্টেশনের সঙ্গে যে মনীষীর নাম সবচেয়ে বেশি জড়িত তিনি হলেন স্বামী বিবেকানন্দ রায়। তাই যদি কোনো মনীষীর নামে নামকরণের প্রয়োজন হয় তবে সেটি স্বামী বিবেকানন্দর নাম হতে পারে। 2020 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় ঘোষণা করেছিলেন যে কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামকরণ করা হবে। এরপর কেন্দ্রীয় মন্ত্রিসভাও সেটি অনুমোদন করে। মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের দাবি তুলেছেন। তো এই বিষয়ে বন্ধুরা আপনাদের কি মতামত, প্লিজ ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি এখনো লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।